এইখানে দেখতে পাচ্ছেন যে আমি যে প্রজেক্টটি আপনাকে শেয়ার করব প্রিভিয়াস এআই, এই প্রজেক্টে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স ল্যাব, Gate.io, OKX এবং অনেক ধরনের এক্সচেঞ্জার কিন্তু এখানে কিন্তু ইনভলভ আছে, যারা কিন্তু নিজেরা কিন্তু ইনভেস্ট আছে। আর অবশ্যই বোঝা যায় এই প্রজেক্টটা খুবই এসে ভালো, যেহেতু বাইন্যান্স ল্যাবের ইনভেস্ট আছে। আশা করি এই প্রজেক্ট থেকে আমরা ভালো করে একটা পরিমাণ ইনকাম করতে পারবো। তো এই প্রজেক্টে জয়েন করার জন্য খুবই একটি কমপ্লিকেটেড হবে। তো আমি যদি আপনাকে যেইভাবে দেখিয়ে দেবো সেইভাবে যদি আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু স্মুথলিভাবে জয়েন করতে পারবেন। আরেকটা বিষয় দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে 15 মিলিয়ন ফান্ড রাইজ থেকে 180 মিলিয়ন হবে। তো অবশ্যই যদি এখানে আমরা জয়েন করতে পারি, অবশ্যই কিন্তু এখান থেকে ভালো কিছু পাওয়ার চান্স আছে। তো তার আগে অবশ্যই আমি আপনাকে বলবো, আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে থাকেন তো অবশ্যই এখানে জয়েন করে নেবেন। আর এইখানে আমি আরেকটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিচ্ছি, যারা হিউম্যান প্রোটোকলে জয়েন করেছেন, এইখানে তারা অবশ্যই আপনারা ডেলি টাস্কগুলো কমপ্লিট করবেন। কারণটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আরও 30 মিলিয়ন ফান্ড কিন্তু রাইজ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টিল নাও অনগোয়িং একটা অফার আছে। যদি আপনি এখানে ক্লিক করলে এখানে কিন্তু টোটাল যে সব ধরনের রেকর্ড কিন্তু দেওয়া আছে, এখান থেকে কীভাবে কাজ করবেন, তারপর একটা ভিডিও দেওয়া আছে। এইভাবে যদি আপনি কাজ করেন, তাছাড়া যদি আপনার কোনো কাজ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনাকে বলে দেবো। তো আমি এখন আপনাকে বলে দিচ্ছি কীভাবে আপনি এই প্রজেক্টে কাজ করবেন। এই প্রজেক্টে কাজ করার জন্য আমাদের খুবই একটি কমপ্লিট আবার বলে দিচ্ছি। আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু অবশ্যই এই প্রজেক্টে খুব ইজিলি আপনি জয়েন হতে পারবেন। তো এই প্রজেক্টে কাজ করার জন্য আপনাদেরকে অবশ্যই একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। যদি সেই লিঙ্কে ক্লিক করার পর যদি গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে না পারেন, সেক্ষেত্রে এই অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ এখান থেকে ডাউনলোড করে দেবেন। আর যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে VPN ইউজ করতে হবে, কারণ এটা কিন্তু বাংলাদেশ কান্ট্রিতে নট এলিজিবল দেখাবে। তো অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 2টা টিক মার্ক আছে, বক্স আছে, এখানে আপনি টিক দিয়ে জাস্ট এখান থেকে আই এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশনে এগ্রি করে দেবেন। তারপর হচ্ছে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। আর এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে অবশ্যই একটা ইউজার নেম দিতে হবে, তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং হচ্ছে আপনাকে একটা রিটাইপ পাসওয়ার্ড এবং অবশ্যই একটা রেফার কোড দিতে হবে। তো আমি একটু পূরণ করে তারপর আমি আপনাকে বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো পূরণ হয়ে গেলে দেখতে পাচ্ছেন একটা রেফার কোড আপনি ডিসক্রিপশনে এখানে পেয়ে যাবেন। জাস্ট এখানে একটা ক্লিক করে জাস্ট এখানে এই রেফার কোডটা আপনি যদি এখান থেকে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিলেই কিন্তু আপনার এখানে কাজটা হয়ে যাবে। জাস্ট তারপর হচ্ছে আপনি জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেমটা অলরেডি আছে এরকমভাবে দেখাচ্ছে। তো আমি এখানে ইউজার নেমটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা এইভাবে ইউজার নেমটা চেঞ্জ করে তারপর হচ্ছে যে দিয়ে দিবেন, যদি আপনাদেরকে এরকম দেখায় যে ইউজ আছে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে একটা ইম্পর্টেন্স একটা নোট দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আপনার যদি ইউজার নেম অথবা পাসওয়ার্ড যদি কখনো হারায় যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আর অ্যাক্সেস করতে পারবেন না। তো সেই জন্য আপনাকে অবশ্যই এটা ফুল ভালোভাবে আপনাকে সেভ করে রাখতে হবে। তো তারপর হচ্ছে জাস্ট এখান থেকে এই বক্সগুলোতে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। তো টিকমার্ক দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। এখানে অপশন আসার পর এখানে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বলে দিয়েছে যে আপনাকে 1 থেকে 2 মিনিটের মতো কিন্তু এখানে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে সেটিং এটা 100% পূরণ হবে। তারপর হচ্ছে এখানে আবার বাকি কাজগুলো আমরা করতে পারবো। তো আমি 1 থেকে 2 মিনিট পরে তারপর বাকি প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে ব্যাকআপ নেওয়ার কথা বলতেছে। আর এখানে যেহেতু ব্যাকআপ নেওয়ার কথা বলছে, অবশ্যই আপনি গুগল ড্রাইভে নেবেন না, আপনি অবশ্যই এখান থেকে ব্যাকআপ টু লোকাল স্টোরেজ এটা নিয়ে নেবেন, কারণ গুগল ড্রাইভে এটা সঠিকভাবে কাজ নাও করতে পারে। তো আমি ব্যাকআপ নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কিছু ফ্রেজ দিয়ে দিয়েছে, জাস্ট এটাকে কপি করবেন। কপি করার পরে ঠিক আছে, আপনি জাস্ট আপনি কোথাও নোটপ্যাড অথবা কোথাও আপনি রেখে দিবেন। তারপর হচ্ছে আপনি জাস্ট এখান থেকে এই বক্সে ক্লিক করে তারপর কন্টিনিউ ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট করা কিন্তু ডান, ঠিক আছে। আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন আমাদের মূলত কাজগুলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে পুল নামের অপশন আছে, এইখানে মূলত এই কাজগুলো করে আমাদেরকে এই স্টারগুলো কালেক্ট করতে হবে। যদি আমি রিওয়ার্ড অপশনে চলে আসি, দেখতে পাচ্ছেন আমার রিওয়ার্ড কিন্তু 0। তো এখন আমাদেরকে কাজটা করতে হবে যে এখানে আমাদেরকে আরবিটাম নেটওয়ার্কে কিছু ডিটেলসে ডিপোজিট করতে হবে। এখন কতটুকু ডিপোজিট করতে হবে সেটা আমি দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিন্ট NFT, আর এইখানে একটা অপশন দেওয়া আছে আরবিটাম নেটওয়ার্কে আমাদের 0.0016 এই পরিমাণ আমাদেরকে ইথেরিয়াম এখানে ডিপোজিট করতে হবে আরবিটাম নেটওয়ার্কে। বলুন আমি আপনাকে ডিপোজিট করে দেখাই আপনি কিভাবে এখান থেকে ডিপোজিট করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টো ওয়ালেট আছে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। আর এইখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড্রেস শো করতেছে, এই অ্যাড্রেস আমাদেরকে শো করতে হবে। জাস্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে যাবেন। আপনি যদি যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি উইথড্র দিতে পারবেন। তো আপনি যদি বাইন্যান্স থেকে অবশ্যই উইথড্র দেন, এখান থেকে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। আর আমি বারবার বলে দিচ্ছি আরবিটাম অন নেটওয়ার্কে সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনি এইখান থেকে যদি 0.0713 উইথড্র দেন, তাহলে কিন্তু আমাদের যেটুকু দরকার ওইটুকু কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে উইথড্র করে তারপর বাকি কাজগুলো আপনাকে করে দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু
ইথেরিয়ামটা কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু চলে আসছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে একটা এনএফটি মিন্ট করতে হবে। তো এখানে জাস্ট এনএফটি মিন্ট এটার উপর ক্লিক করলাম, তারপর হচ্ছে গেট অ্যাড কন্টিনিউ, জাস্ট এটার উপর ক্লিক করলাম। তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাকে ফেস স্ক্যান করতে হবে, কিন্তু আপনাকে এই পর্যন্ত 3বার কিন্তু আপনার নিজের ফেসগুলো স্ক্যান করতে হবে। তো এইখান থেকে আপনি যেভাবে বাইন্যান্সে অথবা যে কোনো এক্সচেঞ্জারে আপনি ফেস ভেরিফাই করছেন সেইভাবে আপনি এখান থেকে জাস্ট আপনার ফেসটা ভেরিফাই করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আমি আপনাকে ভিডিওতে যেভাবে দেখাইছি আপনার জাস্ট আপনার ফেসটা আপনি জাস্ট এইখানে ডিরেকশনগুলো বলে দেবে, আপনি জাস্ট সেটা ফলো করবেন, ব্যাকে নেবেন, সামনে নেবেন, পিছনে নেবেন, তাহলে দেখতে পাচ্ছেন একটা বৃত্তর মতন ওইটা কিন্তু আপনাকে পূর্ণ হয়ে যাবে। তারপর হচ্ছে জাস্ট আপনি মেইন এডএফটি এটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি আপনার যে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, মানে আপনি অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি জাস্ট পে অ্যাড মিন্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে আপনি যখন এনএফটিটা মিন্ট করতে যাবেন তখন কিন্তু একটু সমস্যা ফেস করতে পারেন। সেটা হচ্ছে কি, এইখানে যখন মাঝে মাঝে আপনার ইথেরিয়ামের গ্যাস ফিটা হাই অ্যান্ড লো হয়। তো আমি যখন ফার্স্ট টাইম এটা এনএফটি মিন্ট করতে গেছিলাম ওরা গ্যাস ফি হাই ছিল, তো এই জন্য পরবর্তীতে নেক্সট আবার আমার সেমভাবে $1 পরিমাণে ডিপোজিট করা লাগছে। তো আপনারা আমি যেভাবে একটু ফার্স্টে আপনাকে বলে দিয়েছিলাম 0.00713, তো আপনারা 0. একটু বাড়ায় দিবেন, ঠিক আছে, একটু বাড়ায় আপনি ডিপোজিট করবেন। মানে ওইখানে যদি $5 হয় তো আপনি এখানে $6 পরিমাণে ডিপোজিট করবেন, তারপরে এক্সট্রা থাকলে আপনি উইথড্র করে নিতে পারবেন। কারণ আপনার যেহেতু সেকেন্ডবার ডিপোজিট করা না লাগে সেজন্য আমি আপনাকে বললাম, কারণ এইটা হচ্ছে মাঝে মাঝে গ্যাস ফি কম অ্যান্ড বেশি হওয়ার কারণে এই সমস্যাটা হয়। এখানে দেখেন একটা বিষয় আপনাদেরকে খুব সমস্যা হতে পারে। আমি যখন ফার্স্ট টাইমে কয়েকবার কিন্তু আমি ট্রাই করার পরে কিন্তু এটা হচ্ছিল না, কারণ ইথেরিয়াম গ্যাস ফি কিন্তু অনেকটা বেশি হাই হয়ে গেছিলো। আর এইখানে দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে ইথেরিয়াম গ্যাস হচ্ছে 4টা 0 ঠিক আছে। তো আপনাদের এরকম সমস্যা হতে পারে, যেহেতু এটা ইথেরিয়ামের গ্যাস ফির উপরে নির্ভর করে। তারপর হচ্ছে আপনারা একটু ওয়েট করে তারপর এই টাস্কগুলো একটু কমপ্লিট করে নেবেন। আর একবার যদি টাস্কগুলো কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নেক্সট টাইম আর কোনো কাজ করতে হবে না। তারপর হচ্ছে জাস্ট আপনার পেমেন্ট মেন এনএফটি এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমার এনএফটি ট্রানজ্যাকশনটা এটা গো টু স্পেস এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এইখানে যদি একটু আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটু কাজটা করে নেবেন। কাজটা একটু খুবই কমপ্লিকেটেড, তবে এটা থেকে খুব ভালো একটা পেমেন্ট পাবেন আশা করি। তো এরপর হচ্ছে যে আমাদেরকে এখানে যে কাজগুলো করতে হবে, এখান থেকে যদি আপনি এনএফটি মিন্ট করার পরে ওখানে রিওয়ার্ড অপশনে চলে আসেন, এইখানে দেখতে পাচ্ছেন সেটার বিনিময়ে আপনি কিন্তু 400 স্টার পেয়ে গেছেন, ঠিক আছে। তো এখন আমাদেরকে আরও স্টার বাড়াইতে হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, পুল এখানে ক্লিক করতে হবে। এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন লাইভ নেট টেস্ট নেট চেকার, ঠিক আছে। এখন আমাদেরকে এই টাস্কটা কমপ্লিট করে এখান থেকে আমরা 100 পয়েন্টের মতন আমরা এটা কিন্তু পেয়ে যাব। তো তারপর হচ্ছে সিম্পলি আমাদেরকে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। এখান থেকে একটা ভেরিফাই অপশন এইখানে দেখতে পাচ্ছেন একটা কোড যাবে। তো এই কোডটা আপনারা কোথায় পাবেন, এই কোডটা হচ্ছে আমি ডিসক্রিপশনে একটা বোতের লিঙ্ক দিয়ে দেবো অথবা হচ্ছে পোস্টের নিচে দিয়ে দেবো। ওই বোতের উপরে ক্লিক করলে এটা কিন্তু মানে ওইখান থেকে কোডটা কিন্তু এখানে আমরা থেকে নিয়ে তারপর এখানে দিতে হবে। তো সিম্পলি আপনি যখন বোর্ডটা ওপেন করবেন তারপর স্টার্ট এখানে একটা ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে স্টার্ট এখানে ক্লিক করার পর লঞ্চ এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু হিউম্যান অ্যাপের সাথে এটা কিন্তু কানেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক টু হিউম্যান অ্যাপ, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে দেখতে পাবেন একটা কোড কিন্তু তারা দিয়ে দিয়েছে, এই কোডটাকে জাস্ট এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে চলে যাচ্ছেন হচ্ছে আপনার হিউম্যান অ্যাপে, ঠিক আছে। আমি আপনাকে দেখাচ্ছি, জাস্ট এইখান থেকে আপনি এটাকে পেস্ট কোড এটার উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের এটা যদি স্টার্ট ভেরিফিকেশন করে দিই তাহলে কিন্তু আবার আমাদেরকে সেম টাইমভাবে ফেসটাকে ভেরিফাই করতে হবে। তো আমি আমার ফেসটা ভেরিফাই করে তারপর আপনাকে বাকি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তো নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রেড মার্কেট অপশন দেখাচ্ছে। এই রেড মার্কটা যদি এখানে এরকম হয় তাহলে কিন্তু এটা হবে না, এখানে গ্রিন আসতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার একটু সমস্যা দেখা দিচ্ছে। তো আমি একটু বারে বারে ট্রাই করার পর দেখতেছি আসলে কি হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, নেক্সট যে কাজটা করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি আপনাকে ফার্স্ট অফ অল বলে দিচ্ছি কীভাবে কাজটা করবেন। প্রথমে হচ্ছে ফেসটা সামনে ধরবেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে একটু ওপর ডানে, তারপর বামে, তারপর একটু পিছনে এখানে লেখা ডিরেকশন দেখতে পাবেন যে আপনাকে মুভ টু ক্লোজার, তারপর মুভ টু ব্যাক, তারপর একটু ক্যামেরাটা সামনে ধরবেন, পিছনে ধরবেন, তারপর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গো টু রেডওয়ার্ক এখানে ক্লিক করলে আমাদের কিন্তু 500 পয়েন্ট এখানে তো হয়ে গেছে। তারপর হচ্ছে বাকিটুকু আরেকটু আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে চলে যেতে হবে যে বোটে আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামের একটা অপশন আছে, জাস্ট এখান থেকে কনফার্ম করে এটাকে আমাদেরকে ডান করে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে ডান অপশন ক্লিক করে
আমাদের এটা কিন্তু ডান হয়ে যাবে। তো আমাদের এখন বাকি টাস্কগুলো কমপ্লিট করার জন্য এইখানে দেখবেন টাস্ক যে অপশনটা রেওয়ার্ড যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, একটা অ্যারো বাটন আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যারো, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। এটা একটু ক্লিক করে দেওয়ার পর আমাদের যে লাইভ টেস্টনেট চেকার এটা কিন্তু আমরা করে ফেলেছি। এখন হচ্ছে সেকেন্ড টাস্কটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমি যদি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, এই টাস্কটা কমপ্লিট করতে হবে। জাস্ট এই টাস্কটা কমপ্লিট করে ভেরিফাই নাও এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবার আমাদেরকে সেমভাবে কিন্তু কোড দিয়ে দিচ্ছে, মানে এইখানে তারা কোড চাচ্ছে। কোডটা দিতে হলে অবশ্যই এখান থেকে আমাদেরকে এডিট প্রোফাইল এখানে আসতে হবে টেলিগ্রাম বোতের ভিতরে। তারপর এখান থেকে জাস্ট আপনি যে কোনো আপনার সম্পর্কে একটা বায়ো দিয়ে দিবেন। তো আমি এখানে একটা বায়ো আমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এইখান থেকে আমি একটা জাস্ট একটা সিম্পলভাবে দিয়ে দিলাম, আমি একজন ইউটিউবার। এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার এক্স, তারপরে ডিসক্রিপশন, ইউজার নেম, তারপর হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইটে দিতে পারেন, কিন্তু এইগুলো হচ্ছে বাকি অপশনাল। তো এইগুলো আশা করি কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনি এখান থেকে সেভ অ্যান্ড ভেরিফাই এখানে অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে সেম কিন্তু আবার একটা লিঙ্ক চলে আসছে, সরি একটা কোড চলে আসছে। জাস্ট কোডটা কপি করবেন, কপি করে চলে যাচ্ছে হচ্ছে আবার এইখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর জাস্ট এইখান থেকে স্টার্ট ভেরিফিকেশন, তারপর সেমভাবে আপনাদেরকে আবারও কিন্তু সেমভাবে আপনার ফেসটাকে ভেরিফাই করতে পারছে। তার মানে বুঝতেই পারছেন যে এই কাজটি কতটুকু ক্রিটিক্যাল এবং কতটুকু তারা সেফলিভাবে কাজটি করতে যাচ্ছে। তো আমি আবার সেমভাবে আমার ফেসটি ভেরিফাই করে বাকি কাজগুলো আবার আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইবার কিন্তু খুবই আমার তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক আছে কাজটা। তো আপনাদেরকে ফার্স্টভাবে একটু সমস্যা হইতে পারে, সেকেন্ডবার আপনার কাজটা খুবই দ্রুত হয়ে যাবে। তো আপনি যদি এইভাবে আমার প্রসেসে দেখানোর মতো কাজ করেন তাহলে ইজিলি কিন্তু আপনাদের টাস্কগুলো হয়ে যাবে। তো গো টু মাই রিওয়ার্ড, এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু 600 স্টার হয়ে গেছে। আর এই স্টারের বিনিময়ে কিন্তু তারা আমাদেরকে রিওয়ার্ডটা দিবে। তারপর হচ্ছে প্রুফ, এখানে যদি চলে যাই, তারপর হচ্ছে আমরা ভিউ টাস্ক এখানে যদি চলে যাই তাহলে এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু টাস্ক আছে। আর এইখান থেকে মাত্র 2টা টাস্ক আমার কমপ্লিট আছে। তো আপনি এখানে চাইলে এইখানে যে বাকিগুলো টাস্ক আছে এই টাস্কগুলো চাইলে আপনি স্কিপ করতে পারেন, কারণ এই টাস্কগুলো হচ্ছে খুবই একটু কমপ্লিট। আমি অলরেডি এখন করব না, যদি পারি পরবর্তী করে দেবো, না হলে করবো না, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন আরও কিছু স্কোর আছে। জাস্ট এইখান থেকে যদি আপনি স্কোরে যদি ক্লিক করেন এইখান থেকে আপনার গুগল, তারপর ফেসবুক, তারপর হচ্ছে টুইটার। তো আপনি যদি এখানে যদি ফেসবুক কানেক্ট করেন সেক্ষেত্রে আরও এক্সট্রা পয়েন্ট পাবেন। তো আমি আপনাকে রিপয়েন্ট করবো আপনার যে অরিজিনাল ফেসবুক পেজটা আছে, অরিজিনাল ফেসবুক আইডি আছে, ওইটা অবশ্যই করবেন না। যেহেতু আপনার কোনো ফেক আইডি থাকে সেটা আপনার ফেসবুক আগে লগ ইন করবেন, লগ ইন করার পরে তারপর দেন আপনি এটা কানেক্ট করবেন। তো আপনি যদি আরও এক্সট্রাভাবে কিছু পয়েন্ট ইনকাম করতে চান সেক্ষেত্রে নিচে একটা গ্যালাক্সি টাস্ক দেওয়া থাকবে, আর গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করলে আপনি কিন্তু আরও কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই প্রজেক্টে অবশ্যই আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন, যেহেতু বাইন্যান্স ল্যাবস ইনভেস্ট আছে, তো অবশ্যই এখান থেকে ভালো কিছু আমরা পেতে পারি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।